আরে আরে সকাল সকাল সবাই মিলে হলুদ মেখে ঠান্ডা জলে স্নান করছে তো। ওরে বাবা কি চিৎ করছে মামা, আমি চান করব না মামা। কি চিৎ করছে দামি, গামতে দি ভালো করে মোছাও। আরে দাঁড়া দাঁড়া, ভালো করে স্নান করতে হবে না? বন্ধুরা, এই হলো পরীর বাড়ি। আর আজকে সকালবেলা দেখছি পরিয়া তুলি লেপ মুড়ি দিয়ে বেশ শান্তি করে ঘুমো ঘুমো করছে, কিন্তু আজকে তো সরস্বতী পুজো। সকালবেলা ঘুমটা কি যে আরাম লাগে, এখন বুঝি স্কুল ছুটি থাকলে কি শান্তি। এই জন্যই তো বুনু ঘুমায় সকালবেলা, সারা রাত ঘুমালেও সকালের ঘুমটা বেশি আরাম। না আর একটু ঘুমোই, এত তাড়াতাড়ি উঠে লাভ নেই। আর এমন সময় ইন্দু তো তাড়াতাড়ি করে ঘরে এলো। দেখো কাণ্ড, এই মেয়ে দুটো এখনো ঘুমোচ্ছে আজকে। হে ভগবান, এই বছর বললাম একটু তাড়াতাড়ি উঠবি, স্নান টান করে রেডি হতে হবে। এরা এত লেটুস না। এই পরি, এই তুলি, উঠ উঠ মা, সকাল হয়ে গেছে, উঠ তাড়াতাড়ি উঠ, পুরুত মশাই চলে আসবে, তখন আর কিচ্ছু হবে না। আরে বাবা কি হলো? আরে মাম্মা, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে কেন বলো তো? হ্যাঁ বেশ তো ঘুমোচ্ছিলাম শান্তি করে। আরে মা, আজকে তো তাড়াতাড়ি উঠবি। হ্যাঁ, তুই কি ভুলে গেলি আজকে কি? আরে আরে আজকে আবার কি রে বাবা? হায় ভগবান, পড়াশোনা করিস আর এইটা ভুলে গেলি? আজকে সরস্বতী পুজো, বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনার দিন আজকে। আর আজকে তুই বেলা অবধি ঘুমোবি? শিগগিরই ওঠ। আরে তুলি দিদি তো এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ সে তো দেখছি মা। এই তুলি, তুলি শিগগিরই ওঠ। আরে মাসিমণি তুমি চলে এসেছো? আমি তো একবার ঘুম ভেঙেছিল, কিন্তু না সকালের ঘুমটা খুব আরাম লাগছিল, তাই হাই তুলে আবার একবার এপাশ ঘুরে ঘুমিয়ে পড়েছিলাম। বুনু তো ঘুমোচ্ছিল তাই আর উঠিনি। হ্যাঁ মা, আমি সব বুঝতে পারছি, কিন্তু চলো আজকে তো সরস্বতী পুজো, তোমাদের তাড়াতাড়ি স্নান করি, আমার কাজ আছে, আমিও রেডি হব, তোমাদেরকে রেডি করে তো রেডি হব। বলো, বাড়িতে পুজো, অনেক কাজ মা, চলো চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা তুলি, বুনুকে নিয়ে তাড়াতাড়ি আয়, আমি ওদিকে হলুদ টলুদ সব রেডি করি, কাজকর্ম অনেক গুছাতে হবে। এই বলে ইন্দু তো ঘর থেকে চলে গেল। এমন সময় হঠাৎ করে ঠাম্মা বেরিয়ে এলো। আরে আরে, এ কি রে, বৌমা কোথায় গেল? বড় বৌমা তো রান্না করেই থাকে। ও বড় বৌমা, বলি গেলে কোথায়? বৌমা, ও বৌমা। আরে বাবা, এত দেরি করছে এরা, এরপরে ঠাকুর আসবে, এরপর কত দেরি হয়ে গেল। সকাল সকাল কাজগুলো সেরে না নিলে পুরুষ মশাই এসে কি বলবে? ছেলে মেয়েগুলোকে রেডি করতে হবে। আরে ও বড় বৌমা, আর ছোট বৌমাই বা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ মা, এই তো এসেছি। হ্যাঁ বলুন। আসলে আমি না ওই মেয়ে দুটোকে তুলতে গেছিলাম, আর বলবেন না মা, এই হয়েছে আমার জ্বালা। সকাল থেকে কতবার গিয়ে যে তুলে দিচ্ছি, আবার গিয়ে দেখি লেপ মুড়িতে ঘুমিয়ে পড়েছে। তা বৌমা, বলছি হলুদ টলুদ বেটে রেখেছো তো মা? আজকে তো আবার একটু হলুদ মেখে স্নান করতে হয়, তোমরাও একটু করে মেখো। আমার নাতি নাতনি যারা আছে ওদের গায়েও একটু একটু করে ছুঁয়ে দিতে বলো হলুদ। হ্যাঁ হ্যাঁ মা, সব রেডি করে রেখেছি, শুধু ওরা আসতে তো দিন। এই দুটো ওই সকালে স্নান করতে গেলে না যত গন্ডগোল পাকাবে। ও মা, তা কেন? একটু গরম জল বসিয়ে দাও না, তাহলেই তো হয়। উষ্ণ গরম জলে স্নান করতে আবার কি অসুবিধা? বড় বৌমা, বলি ছোট বৌমা কই গেল? ওই ছেলে মেয়ে দুটোকে তো তুলতে হবে আগে, ওদেরই তো আজ আসল নাকি? তা এত দেরি করছে কেন? আরে মা, ডোনা উঠেছিল, অনেকক্ষণ আগে উঠেছে, উঠে আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে উঠোনটা নিকালো, আমিও সব পরিষ্কার টরিষ্কার করলাম, গোবর লেপা হলো, দিয়ে তারপরেই তো ও আবার গেল ওদের তুলতে, মনে হয় দুধ টুধ খাওয়াতে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসি আসি, এই তো এই দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ ডাকছিলেন, বলুন বলুন কি হয়েছে? আরে শান্ত হ, অত হাঁপাচ্ছিস কেন? এই যে ছোট বৌমা, বলছি ও দুটোকে আবার আজকে কিছু খাইয়ে দাওনি তো মা? আজকে হাতে খড়ি বলে কথা, আজকে আবার কিছু খেয়ে মেয়ে ফেললে কিন্তু হবে না। আরে না না, কিছু খাওয়াইনি ওদেরকে এবার তুলতে যাই। হ্যাঁ আরে শোনো তো, বলছি বাচ্চা দুটোকে কিন্তু ভালো করে হলুদ মাখিয়ে স্নান করাতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি, ওদেরকে একদম হলুদ টলুদ মাখিয়ে, দিদি ভাই তুমি উষ্ণ গরম জলটা তাহলে বসিয়ে দাও, আমি ওদের নিয়ে এসে একেবারে পরিতুলির সঙ্গে স্নান করিয়ে দেবো। এই বলে ডোনা তো ডোডো আর রায়কে তোলার জন্য চলে গেল। হরি বাবা রে, এই ঠান্ডার মধ্যে মায়ের কাছে গেলেই তো এখন ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দেবে। ও তুলি দিদি, এই পুজোটা এরম নিয়ম কেন বলো তো? সকাল সকাল তাড়াতাড়ি স্নান করতে হয়, ঠান্ডায় কাঁপতে কাঁপতে উফ আর পারা যায় না। আরে বাবা তুই চিন্তা করছিস কেন? মাসিমণি আছে, জল টল গরম করে দেবে। নে নে, দেরি করিস না। আজকে শাড়ি পরবি না? আজকের দিনে সবাই শাড়ি পরে তো। চল চল বুনু, তাড়াতাড়ি বাইরে যাই, রেডি হতে হবে। হ্যাঁ হ্যাঁ তুলি দিদি চলো। ও বড় বৌমা, বলছি বড় খোকাকে বাজারে পাঠিয়েছো মা? আরে মা, সে আর বলতে, আপনার বড় খোকাকে তো পাঠিয়েছি, সঙ্গে ছোট খোকাও গেছে। এবার তো দেখলাম রাজও সকাল সকাল উঠে একদম ঝোলাঝাপি নিয়ে চলে গেল বাজারে। ও বাবা, ওই ছেলে আবার কবে থেকে গো সকাল সকাল বাজারে গেছে? আরে
রে, বুঝছেন না বাবা বলে কথা, এবার দুটো ছেলেমেয়ের হাতে করি, একটু তো কর্তব্য আছেই নাকি, মাথায় চাপ আছে না এবার। হ্যাঁ হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো। যাক, খুব ভালো লাগলো শুনে। আর আমার ছোট বৌমা মনে হয় ওকে জোর করিয়ে আরো ঠেলা মেলা মেরে উঠিয়ে দিয়েছে, জানো তো। আরে মামা, এই তো চলে এসেছি আমরা, কিন্তু তুমি আগে গরম জল করো। এই শীতের মধ্যে হু 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 বাবারে কি করে যে ঠান্ডা করবো। দেখি দেখি দেখি, যাও যাও তাড়াতাড়ি করি, হলুদ মাখতে হবে তো আজকে, হলুদ মেখে সরস্বতী পুজো, বাবা চান করতে হবে, অঞ্জলি দিতে হবে, তার মধ্যে তুমি হলে দিদি, আজকে ভাই বোনের হাতে করি। আরে ঠাম্মি, রেডি তো হব, কিন্তু ওই যে ঠান্ডার মধ্যে চান করা যে কত কষ্ট। রান্না করলে শাড়ি পরে সাজবে কি করে, হলুদ পরি সাজবে তো আজকে তুমি। এ বুনু, আর দেরি করিস না, এরপরে আবার আমাদের স্কুলেও তো যেতে হবে। বল, স্কুলে সব বন্ধুরা যাবে, তুই যাবি না? যাবো না আবার? হ্যাঁ হ্যাঁ যাবো, স্কুলেই তো আসল মজা হবে। চল 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 ওরে দুষ্টু চল, এই দেখো কাদের নিয়ে এসেছি, কিছুতেই আসবে না এই দুষ্টু। জানো দিদি ভাই, এই ছেলে মেয়ে দুটোকে কিছুতেই জামা খোলাতে পারছি না, শীতের ঠেলায় কাঁপুনি, বলে কি না আজকে স্নান করবে না। আমি টান করবো না, টান করবো না, খুব চিট। এবার টান করেছি না, মামাম খুব দুধ করে নিয়ে এসেছি, আমরা গলে যাব। আমি টান করবো না, না না না, টান করবো না, করবো না। এ ভাই শোন বুনু শোন, আরে বাবা সরস্বতী পুজো বলে কথা, বুঝতে পারছিস না? তাড়াতাড়ি চান কর, আমরাও তো চান করবো, সাজুগুজু করবো। ছান না করলে সাজুগুজু করবি কি করে তোরা? আমার সঙ্গে তাড়াতাড়ি ছানটা করে নে, তারপরে একসঙ্গে সাজুগুজু করে খুব মজা করবো। এক্ষুনি ঠাকুর আসবে রে, বাড়িতে সবাই মিলে আনন্দ করবি না? আচ্ছা ডোনা, যা যা গরম জলটা তাড়াতাড়ি নিয়ে আয়, আমি ওদের হলুদটা মাখিয়ে দিই, দুজনে মিলে ঝটপট করে ওদের স্নানটা করিয়ে দিই আগে। আর এদিকে সবাই তো স্নান করার জন্য রেডি, ঠাম্মা গামছা নিয়ে বসে আছে, এদিকে ডোনা তো হলুদ বাটাবাটি শুরু করে দিয়েছে, আর ইন্দু গরম জল করে স্নান করানোর প্রস্তুতি করছে। ও ছোট বৌমা, বলি হলো হলুদ বাটা, দেরি হয়ে যাচ্ছে তো, ছেলে মেয়েগুলো ঠান্ডা লেগে যাবে। এই তো মা, হয়ে গেছে। উফ বাবা, এত হলুদ বাটা কি মুখের কথা? আরে তোকে তো বললাম মিক্সার গ্রাইন্ডার আছে এখন, ভালো করে একটু মিক্সিতে ঘুঁটে নে, তাড়াতাড়ি হয়ে যাবে। এইসব বাটাবুটি করার কি দরকার ছিল বল দেখি? আরে রাখো তো বৌমা, এই হলো তোমাদের এখনকার যুগের ছেলে মেয়েদের কথা। হ্যাঁ, তুমিও শেষ বেশে এই কথা বলছো? আরে বাবা, হলুদ শিল বাটায় বাটা হবে, তবে তো কাঁচা হলুদ, আর ওই মিক্সারে এক হাতা জল দিয়ে থই করে ও হলুদের গুলা ওই দিয়ে কি আর গায়ে মাখা যায়? না না ছোট বৌমা, একদম ঠিক করেছো, করো করো, হই তো গেছে বাবা। এটা না, আমি গরম জলটা ঢেলে দিই, তুই বরং এক এক করে ওদের হলুদ মাখিয়ে দে, এক এক করে আসুক, আমি স্নান করি তুলে দিই। আচ্ছা কাম্মা, এই যে তুমি এত হলুদ বেটেছো, এই হলুদগুলো আমাদের সবাইকে মাখাচ্ছ, তা বলছি এই সরস্বতী পুজোতে সবাই হলুদ মাখে কেন গো? কি জানিস তো মা, আমরা ছোট্টবেলার থেকে দেখছি, তোর মতো আমি যখন ছিলাম তখনও আমাদের বাড়িতেও মা আমাদের হলুদ মাখাতো, এটা তো হয়ে আসছে। আর হলুদ হলো শুভ্রতা, জ্ঞানের প্রতীক, আর মা সরস্বতী তো আমাদের জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, সঙ্গীত চর্চার দেবী, সেই জন্য মা সরস্বতীর প্রিয় রঙও কিন্তু হলুদ আর সাদা, সেই জন্য মা সরস্বতী হলুদ রঙটা আজকে পরলে খুব খুশি হন, তাই তো আজকে সবাই হলুদ ড্রেস পরে হলুদ মাখে, বুঝলি? তাই নাকি গো কাম্মা? ও মা, এটা তো আমি জানতাম না গো। ও কি সুন্দর, তাহলে তো হলুদ মাখতেই হবে। বুনু রে, বেশি করে হলুদ মাখি, তাহলে মা সরস্বতী খুব খুশি হবে, আমাদের ওপর আশীর্বাদ দেবে, আমাদের অনেক অনেক বিদ্যা হবে। এদিকে ডোনা যখন পরীর প্রশ্ন উত্তর দিতে ব্যস্ত, এমন সময় আমাদের ডোডো তো শিল পাটাতে হলুদ বাটতে ব্যস্ত হয়ে পড়লো। হলুদ হলুদ হলুদ, এই নি নি, হলুদ মাখি, এই দিদি হলুদ মাখবি। ডোনা রে, দেখ দেখ, তোর ছেলে তো সারা গায়ে হলুদ নিজেই মেখে ফেললো। হায় ভগবান, ওকে আগে স্নান করাতে হবে, তুই পরীকে ছাড়, ওকে ধর। এই আয়, অর্ধেক তো মেখেই ফেলেছিস, তোকে আগে মাখায় দিয়ে স্নানটা করে নি, নাহলে বেশিক্ষণ ঠান্ডা লেগে যাবে খালি গায়ে থাকলে। দেখতে দেখতে ডোনা তো ভালো করে হলুদ মাখিয়ে দিল ডোডোকে। এই তো আমার ডোডো মহারাজা হলুদ মাখা হয়ে গেল, এইবার গরম গরম জলে স্নান করতে হবে। মামা,
আমি করবো আমি করবো। আরে এই মেয়েটারা সবুজ হয়েছে না, এই তো ভাইকে মাখিয়ে দিলাম, এদিকে এবার তোমাকে মাখাবো, সবাই তো হলুদ মাখবে মা। এই তো হয়েছে শান্তি, এই তোমাকেও মাখিয়ে দিলাম, এবার পরি আয়, তারপর তুলে আসবি। এই তো আমার পরি রানী হলুদ মাখা হয়ে গেছে। আর দেখতে দেখতে ডোনা তো সবাইকে হলুদ মাখিয়ে দিল। এই যে ডোডো সোনা, রায়, তোরা দুটো আগে আয়, তোদের আগে স্নান করে উঠিয়ে দি, তারপরে তুলি দিদি আর পরি দিদি স্নান করবে। তারপরে ইন্দু তো ডোডোকে কোলে তুলে নিল। এই তো ডোডো চলে এসেছে, এবার তো ঢুপুত ঢুপুত করে স্নান করতে হবে। ঠান্ডা ঠান্ডা চিট চিট, আমি চান করবো না। ও মা, তাই বললে তো হবে না, শীত বললে হবে? তোমাদের জন্য গরম জল করে দিয়েছি, শীতই করবে না। ঢপা ঢপ স্নান করে তাড়াতাড়ি তুলে গামছা দিয়ে মুড়িয়ে দেবো। এই তো ডোডো, চলো চলো স্নান করবে। এইবার রায়ের পালা, চলো চলো চলো। ওরে বাবা রে, কি চিৎলে দিদি, এলে বাবা, এলে বাবা রে, দেম্মা তুমি কি করলে গো? আমি চলে যাব, উঠে পড়বো। ওরে বাবা রে। ওরে ওরে উঠিস না, আমার কাজ বাড়াস না, নিকানো উঠোন পুজো আজকে। তুলি দিদি, আমি পালাই, অচম্ভব, দেখছো তো ভাই বোনের কি কন্ডিশন। আমি ওর মধ্যে চুবাবো, মা বললো গরম জল, কিন্তু দেখে তো মনে হচ্ছে না গরম জল। আরে দূর বোনো, আজকে অঞ্জলি দিবি কি করে? একটা দিন একটু কষ্ট করে নে তো। সোনারে, ছেলে মেয়ে দুটোকে তাড়াতাড়ি গামছা দিয়ে মোজ, ওদের স্নান হয়ে গেছে, কাঁপছে। আরে দাঁড়া দাঁড়া, বাবা রে বাবা, আমাকে ঠিক সাথে দেয় না, এই তো মুচ্ছি তো। মামা তো খুব জিদ করছে, আমাকে তো মোটাও, আমি কাঁপছি তো। নে নে নে, এই নে, একসঙ্গে মুচাচ্ছি। বাবা, জ্বলে পুড়ে মরে গেলাম, একটার জায়গায় দুখানা, আমার যে কি অশান্তি সে শুধু আমিই জানি। রে পুরি কই গেল? এই পুরি কই গেলি? আয় আয় আয়। চেঁচবেজ মনে হচ্ছে ঠান্ডা করতে হবে। ও কি ঠান্ডা! ও তুলি দিদি, তোমায় বললাম আমি যাব না, পালাই, তুমি চললে না। নাও, আর কি হবে, ঠাকুরের নাম নিয়ে নেমে পড়ি। আর দেখতে দেখতে পড়িয়া তুলি স্নান করতে ঢুকে পড়লো জলে। মুরুরে, তুই ঠিক বলেছিলি, কি শীত করছে, মাঝিমণি কেরাম গরম জল মিশিয়েছে রে। ওরে বাবা, কি কাঁপুনি হচ্ছে গো তুলি দিদি। আর না চলো চলো উঠে পড়ি, আর স্নান করবো না, অনেক হয়েছে। আরে দাঁড়া, গায়ের হলুদগুলো তো ভালো করে ধুবি নাকি, তবে তো স্নান, নাহলে যেন কাকসান করতে এসেছে, জলের মধ্যে এসেই বলে কিনা উঠে পড়ো। তাড়াতাড়ি মাম্মা, তাড়াতাড়ি, আর পাচ্ছি না, এবার জমে যাবো, বরফ হয়ে যাবো। দাও দাও দিদি ভাই, দাও পরীকে আর তুলিকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি মুছে দিচ্ছি। দেখতে দেখতে ডোনা তো পরি আর তুলিকেও সুন্দর করে গামছা দিয়ে মুছিয়ে দিল। আর আজকের ভিডিওটা ওদের স্নান করার মধ্যে দিয়েই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবে। সবাই খুব ভালো থেকো, টাটা।